মসজিদে কাবা সমস্ত মুসল্লি ভাই, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আবার সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপর মানব দরদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে হাজারো হাজার দরুদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা বারিক ওয়া সাল্লিম। আপনাদের সামনে যে কোরআনের আয়াতটা আপনাদের সঙ্গে পাঠ করলাম, সেটা সূরা বাকারার 122, 23, 24। এখানে আল্লাহ তাআলা ঘোষণা করছেন আপনার বনি ইসরায়েলকে কওমকে উদ্দেশ্য করে আপনার যে তাদেরকে কতটা মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছিলেন এবং তাদেরকে কি কাজের জিম্মা দিয়েছিলেন সে কথাটা তাদেরকে স্মরণ করে দিচ্ছে যে তোমাদের কাজ কি। ইয়া বনি ইসরাঈল আযকুরু নিয়ামাতি, স্মরণ করো হে বনি ইসরায়েল কওম তোমাদেরকে যে নিয়ামত দেওয়া হয়েছে। সে নিয়ামতটা কি? বনি ইসরায়েল কওমকে আপনি যখন কোরআন এবং হাদিস দেখতে যাবেন তাদেরকে বহু নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। তার মধ্যে সবথেকে দামি এবং দুর্মিয়ার মধ্যে যা মান সম্মান ইজ্জাতকে উঁচু করবে সে নিয়ামত তাদেরকে দিনের দায়িত্ব দিয়েছিল যে তোমাদেরকে আমরা আল্লাহ তাআলা বলতে চাইছেন যে দুনিয়াতে তোমাদেরকে বিশ্ব আলামিন, বিশ্ব জাহানের সর্বোচ্চ পদাধিকারী তোমাদেরকে দিয়েছি, স্থানটা তোমাদের সর্বোচ্চে দিয়েছি। তো তোমাদের যখন মর্যাদা এত উঁচুতে, তো তোমাদের কাজ কি? তোমাদের কাজ এটাই যে যুগে যুগে তোমাদের মধ্যে যে নবী আমি পাঠিয়েছি, সে নবীকে যে কাজ দিয়ে পাঠিয়েছি সে নবীকে সহযোগিতা করে তোমাদেরকে এই কাজ প্রসার এবং প্রচার করার তোমাদের যে দায়িত্ব দিয়েছি এবং তোমাদেরকে যে পূর্বের যে নবীগণ ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, তাদের যে বংশধর বলছো তাদেরকে যে কাজ দিয়েছি সে কাজ থেকে তোমরা কিন্তু সরে গিয়েছো। আর এই কাজের জন্য তোমাদেরকে মান সম্মানে সম্মানিত করেছি এবং বিশ্ব জাহানের উপর তোমাদেরকে প্রাধান্য দিয়েছি। কিন্তু তোমরা কি করেছো? সেই রাস্তাকে ছেড়ে দিয়ে তোমরা অন্য রাস্তায় এই দুনিয়ার মধ্যে তোমরা কি হয়েছো? মশগুল হয়ে গেছো এবং দুনিয়ার পিছে ছুটছো। আজ বর্তমানে উম্মতে মুহাম্মাদির মধ্যে যদি দেখা যায় তো আপনি দেখবেন যে উঁচু থেকে নিচু অবধি যত মানুষ দেখতে পাবেন আপনার, শিক্ষিত অশিক্ষিত সমস্ত মানুষের মধ্যে দেখতে পাবেন যে দুনিয়া সামনে, দুনিয়া। সে দ্বীনি শিক্ষায় শিক্ষিত হোক এবং দুনিয়ায় শিক্ষিত হোক, সমস্ত মানুষের টার্গেট হচ্ছে একটাই যে দুনিয়া কি করে হাসিল করা যাবে এবং নিচু থেকে উপরে কি করা যাবে। আমার একটা বাড়ি আছে আর দুটা বাড়ি কি করে হবে, আমার 1 শতক জায়গা আছে 5 শতক জায়গা কি করে হবে, আমার আসবাবপত্র যত আছে বাড়িতে তার থেকে দ্বিগুণ কি করে হবে। এই অসুখটা বনি ইসরায়েল কওমের মধ্যেও দেখা গিয়েছিল। আর তারা এই রকম করতে করতে এমন একটা অধপতনে গিয়েছিল যে জাতিকে ইব্রাহিম আলাইহিস সালামের পরবর্তী 2 পুত্র ইসমাইল এবং ইসহাক, ইসমাইল আলাইহিস সালামকে মক্কায় রাখলেন এবং ইসহাক আলাইহিস সালামকে বাইতুল মুকাদ্দাসের দিকে আপনার যে প্যালেস্টাইন, তো এখানে পাঠিয়ে দিলেন আপনার।
তাই দূর ছেলে যে দুই জায়গাতে কাজ করেছিল আপনার, সমস্ত নবীকে দেখতে পাবেন আপনি যে সে ওই প্যালেস্তাইন আপনার, যেখানে আজকে আপনার অরাজকতা চলছে আপনার, সেখানে বনি ইসরায়েল কওমের মধ্যে সমস্ত নবী দেখতে পাবেন তাদের সেখানে প্রেরণ করেছে আপনার, এবং তাদেরকে ইজ্জতও দিয়েছিল আপনার। এমনকি বাইতুল মুকাদ্দাসকে কেবলাও করেছেন আল্লাহ তাআলা, তাদেরকে এত মর্যাদা দিয়েছিল আপনার। কাবা ছিল কেবলা, পরবর্তীতে তাদের কাজের জিম্মাদারি দেওয়ার জন্য তারা বাইতুল মুকাদ্দাস কাবাও বানিয়েছেন আল্লাহ তাআলা, এত মর্যাদা দিয়েছিল আপনার। অথচ তারা কাজ থেকে যখন সরে গেল, আর যখন তারা কাজটা থেকে অবহেলা করলো, তখন তাদেরকে কি করলো আপনার, তাদেরকে এই কাজ থেকে সরিয়ে দিল আপনার। আজকে বাইতুল মুকাদ্দাস দেখবেন সুলাইমান আলাইহিস সালামকে দিয়ে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছেন আপনার, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তিনি দুনিয়াতে এসেছেন, তিনি ওই বাইতুল মুকাদ্দাসকে কেবলা করেই নামাজ পড়েছেন আপনার। সে কাবলার পরিবর্তন আপনার মদিনাতে হয়েছে আপনার, বহুদিন দীর্ঘদিন থেকেছে আপনার, এত মর্যাদা দিয়েছিল আপনার, কিন্তু তারা মর্যাদার মূল্যায়ন করেনি। আজকে উম্মতে মুহাম্মাদের মধ্যে সেই অসুখ আপনার, সেই মর্যাদার মূল্যায়ন করেন আপনার। যখন তাদেরকে আপনার এই যে সম্বন্ধ করে যে এত মর্যাদা আপনার, তারা যখন সরে গেল আপনার কাজ থেকে, কাজের দায়িত্ব থেকে আপনার, তখনকার উম্মতে মুহাম্মাদের উপরে এই দায়িত্বটা দিল আপনার। তাদেরকে যে যখন কাজ করলেন তার কোনো মূল্য নেই আপনার। আল্লাহ তাআলার কাছে যে কাজের দায়িত্ব দিয়েছে, সে যে কাজ যদি করে তার সেই মানুষের সে মূল্য থাকে না আপনার। কাজের যখন জড়িয়ে থাকবে যে কাজে আল্লাহ তাআলা দায়িত্ব দেয়, তখন তার মর্যাদা থাকে। কাজ থেকে যখন সরে যায় তার কোনো মূল্য থাকে না আপনার। তখন আল্লাহ তাআলা কাজের দায়িত্ব হিসাবে বেছিলেন উম্মতে মুহাম্মাদিকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তখন আপনার কি করলেন, আপনার মক্কা নগরীতে পাঠালেন আপনার। কি দিলেন আপনার, যে ঈসা আলাইহিস সালামে আসার পরে 600-650 বছর যখন বিগত হয়ে গেল আপনার, তখন দেখতে পাবেন যে আপনার মক্কার মাটিতে শিরকের আনাগোনাতে ছেয়ে গেছিল আপনার। তারা ইবাদত করতো, সবই করতো আপনার, কিন্তু কাবাগিরি আবার তারা আপনার বিভিন্ন রকমের আপনারা উপাসনাও করতো আপনার। আজকে উম্মতে মুহাম্মাদের মধ্যে যে অসুখ দেখতে পাবেন আপনার, নামাজও পড়ছে আপনার, হজও করছে আপনার, সমস্ত কাজ করছে, মসজিদ নির্মাণও করছে আপনার, হজও সমস্ত কাজ আছে কিন্তু আপনার, কিন্তু তার মধ্যে শিরকের কাজের সমস্ত কিছু, সমস্ত লক্ষণ কিন্তু তাদের মধ্যে আছে আপনার। মক্কার মাটিতে আপনার যে আপনার শিরকি অবস্থা আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে ছিল আপনার, বর্তমান উম্মতে মুহাম্মাদের সেই অসুখ আপনার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারফতে আপনার এই উম্মতকে যখন দায়িত্ব দিয়ে পাঠাইলেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করলেন আপনার আল ইমরান 110 নম্বর আয়াতে, যে কুনতুম খায়রা উম্মাতি উখরিজাতুল লিন-নাস তা'মারুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মাত। এই যে আমরা বলি আপনার, দেখতে পাবেন আলেমদের মুখে কথা শুনতে পাবেন আপনার, বিভিন্ন জীবনী জলসা, বিভিন্ন প্রোগ্রাম হবে আপনার, যে আমরা সর্বশ্রেষ্ঠ উম্মাত, আমরা সর্বপ্রথম কীভাবে জান্নাতে ঢুকবো, তার পরবর্তীতে অন্যান্য উম্মাত ঢুকতে পারবে আপনার। কথাটা তো সত্য, কিন্তু কাজটা কি দিয়েছে আল্লাহ তাআলা, এটা তো আমরা কিন্তু আজকে আমরা অবহেলাতে ভুলে গেছি আপনার। খুব দুঃখ লাগে আপনার, যে কাজ যখন মানুষ করে তখন কিন্তু আপনার যে কাজের মধ্যে থাকে তখন সে দামি থাকে আপনার। একটা মানুষের আন্ডারে যখন মানুষ কাজ করে, তাকে যখন দায়িত্ব দেওয়া যায়, সে যতই অধপতন, যতই নিম্ন বর্ণের লোক হোক না কেন, যখন দায়িত্ব দেওয়া হয়, যখন সে চারিদিকে বসিয়ে দেয় ম্যানেজারের পদে, কিন্তু তার দায়িত্ব যখন সে পালন করে তার কিন্তু মর্যাদা থাকে। আর যখন মালিক তখন তাকে যখন সরিয়ে দেয়, তখন কিন্তু সমাজে কিন্তু তার মূল্য যেরকম ছিল সেরকমই হয়ে যায় আপনার। তো কুনতুম খায়রা উম্মাতি, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ তোমরাই উম্মাত। আর তোমাদেরকে কি করা হয়েছে, মানুষের মঙ্গলের জন্য বের করা হয়েছে, মানুষের মঙ্গলের জন্য বের করা হয়েছে। তোমরা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, আর তোমরা কি করবে, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করবে। তো মঙ্গলের জন্য বের করা হয়েছে, তার মানে কি আপনার দুনিয়াতে আজকে আবার বর্তমানে দেখেন আমরা সমস্ত মানুষ আপনার কি দিনী শিক্ষা, কি দুনিয়ার শিক্ষা আপনার সমস্ত মানুষ আপনার নিজের জন্য করছে আপনার। আমি আপনি সবাই একই অবস্থা আপনার, নিজের জন্য, নিজের কি হবে, নিজের ছেলে মেয়ের জন্য কি হবে, নিজের স্ত্রী কি হবে আপনার,
অথচ আল্লাহ তাআলা বলছে এই উম্মতকে যে তোমাদেরকে বের করেছে মানুষের মঙ্গলের জন্য। আজকে আমরা কি ওই জায়গাতে আছি? একবার বিচার করি, একবার আবার নিজেকে প্রশ্ন করি যে আমরা ওই জায়গাতে কি আছি? তাহলে আমরা কি করে বলছি যে আমরা সর্বপ্রথম জান্নাতে ঢুকবো, তারপর অন্যান্য উম্মত জান্নাতে ঢুকবে? কাজই তো করি না, কাজই তো নেই, সমস্ত তো নিজের জন্য। আর কি করবে? সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। এ কাজও বন্ধ হয়ে গেছে আপনার, এ কাজও নেই। বর্তমানে মানুষ পলিসি করে চলতে শিখেছে আপনার, যেখানে আপনার দুটো কথা তিক্ত হবে, আপনার হক কথা বলতে পারেন আপনার। আজ উম্মতে মুহাম্মদীর এই অবস্থা আপনার, আজকে এই অধপতনের মূলে এই আপনার। আজকে কোথাও মানুষ আপনার খারাপ কাজে লিপ্ত আছে, আপনার কথা বলতে পারি না, আপনার সরে পড়ি আপনার। আজকে ইমানি অবস্থা দেখেন আপনার, আজকে পৃথিবীর মানচিত্রে দেখেন আপনার একই অবস্থা আপনার। আজকে মুসলমানরা মার শুধু ভারতবর্ষে নয়, আপনার সারা পৃথিবীর অবস্থা দেখেন আপনার। সমস্ত আপনার কাফের মুশরিক ইহুদিদের আনুগত্য আপনার, আজকে আমেরিকার আনুগত্য আপনার, সৌদি আরবের মতন আপনার বাদশা আপনারা আনুগত্য করছে আপনার। যত মুসলিম অধ্যুষিত দেশ আছে সমস্ত আপনার আমেরিকার আনুগত্য, ইহুদিদের আনুগত্য আপনার। কোথায় আছি আপনার? আজকে আমরা মার খাবো না? আজকে কিছুদিন পর দেখতে পাবেন এখানে ভারতবর্ষের মানুষ আপনার, কিছু থেকে এনআরসি দামে দেখেছিলেন আপনার যে একটা পান্নিতে কিছু কাগজপত্র নিয়ে মানুষ পাগলের মতো ছুটে বেড়াচ্ছে আপনার। আবার হবে আপনার, আবার পরিকল্পনা হয়ে গেছে আপনার। কেন আপনার? কিন্তু মানুষ আবার উম্মতে মুহাম্মদী আপনার জায়গা থেকে সরে গেছে আপনার। যে দায়িত্বটা আল্লাহ তাআলা দিয়ে পারে সে কাজের উপরে নেই আপনার। আজকে পেরেশানি আসবেই। আর যদি মানুষ যদি আজকে সঠিক জায়গাতে যদি আপনার এই দিনের কাজকে বুঝে আপনার যদি দায়িত্ব নিয়ে কাজ করে আপনার, আল্লাহ তাআলা নিশ্চয় আমাদের প্রতি রহমতের দৃষ্টি থেকে দেখবেন। আল্লাহ তাআলা আয়াতের নিচে কি বলছে? সবশেষে আপনার তুমিনুন বিল্লাহ, তোমরা যখন সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ করবে তো কী হবে? আল্লাহ তাআলা মানুষের সমাজ যখন চলবে বিপদ আসবে। দেখতে পাচ্ছেন আপনার, যারা আপনার কিছু হক পথের মধ্যে তো কথা বলেন আপনার, যদি হক কথা বলেন দেখেন সমাজের অবস্থা দেখতে পাচ্ছেন আপনার কি বিপদ নেমে আসবে আপনার, ঘৃণা বিদ্বেষ নেমে আসবে আপনার। এটা আসবে, এটা স্বাভাবিক আপনার। সাহাবাদের জীবনে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবনে এসেছে, সমস্ত নবীর জীবনে এসেছে, আমার জীবনে আসবে না? জান্নাতে কি অত সহজ? জান্নাত দেওয়ার জন্য তো মানুষকে দুনিয়াতে পাঠিয়েছে, কিন্তু মানুষ কি করছে আপনার? মানুষ কি হয়েছে? জাহান্নামের উপযুক্ত হয়েছে। আল্লাহ তাআলা জান্নাত দেওয়ার জন্য পাঠিয়েছে, কিন্তু আমরা কি যে জাহান্নামের উপযুক্ত হয়েছি। আল্লাহ তাআলা সূরা তাওবাতে 111 নম্বর আয়াতে বলছে আপনার যে মুমিনদের জান্নাতের বিনিময়ে জানমালকে কিনে নিয়েছে আপনার। তো আজকে দেখেন আপনার জানমাল আমি আমার বলছি আপনার, জানমাল আমি আমার বলছি আপনার, অথচ আল্লাহ বলছি যে জান্নাতের বিনিময়ে জান্নাতের বিনিময়ে কি তোমাদের জান এবং তোমাদের মালকে আমি খরিদ করে নিয়েছি। মাল কার? আল্লাহর। জান কার? এ জানটা কার? আজকে আল্লাহ রুহ দিয়েছে বলেই আমি আজকে কথা বলছি আপনার, কিন্তু কিছুক্ষণ পরে আল্লাহ তাআলা যদি হুকুম হয়ে যায় যে তোমার আর দুনিয়াতে থাকার সময় শেষ হয়ে গেছে, চলে যেতে হবে আপনার। অথচ এই জান মালকে নিয়ে কত অহংকার। আচ্ছা মিরাসের ব্যাপারে দেখেন আপনার, যে বলছে আমার জমি আমি কাকে দেবো না দেবো এটা আমার ব্যক্তিগত ব্যাপার। অথচ জমিকে কম বেশি ছেলে মেয়েকে দিয়ে আপনার হজ করতে দিয়েছে। একটা ফরজকে আপনার পা দিয়ে কুচলিয়ে আপনার একটা ফরজকে পালন করতে দিয়েছে মানুষ আপনার। আছে দিন সম্বন্ধে জ্ঞান আছে, দায়িত্ব যে উম্মতে মুহাম্মদী সে দায়িত্ব সম্পর্কে মানুষকে সচেতন আজকে আপনার ভাবতে অবাক লাগবে আপনার। আর আজকে এই জন্যই আজকে আমাদের উপরে একটার পর একটা বিপদ আসতেই আছে আপনার। এটা কেমন পর্যন্ত আসতেই থাকবে আপনার, যতক্ষণ মানুষ নিজের জায়গাকে না বুঝতে পেরেছে আপনার, যতক্ষণ উম্মতে মুহাম্মদী নিজের খুব দায়িত্ব বুঝতে না পেরেছে আপনার। তো যে জান্নাতের বিনিময়ে মুমিনদের জানমালকে কিনতে, আজকে আমরা তাহলে কি হলো? জানমালকে যদি আল্লাহর জন্য যদি আমি ব্যয় করি, যদি জান্নাতের বিনিময়ে যদি জান্নাত পেতে চাই, তো জানমালকে আমি যখন বিক্রি করবো আপনার, আল্লাহ তাআলাকে আমি দিয়ে দেবো, তখন আপনার তো আমার চলাফেরা কেমন হবে? তখনই তো আমি মুমিন হতে পারবো। মুমিনদের সঙ্গে তো সেখানে জুড়ে দিয়েছে আপনার, যে মুমিনদের জানমাল আপনার। তাহলে নিশ্চয়ই আমাদেরকে চিন্তা ভাবনা করতে, যখন আমি জানকে এবং মালকে খরচ করবো না, তাহলে আমি নিশ্চয়ই ভেবে নিতে হবে যে আমি মুমিন নয়। প্রশ্ন করতে হবে আপনার।
দুটো কথা বলার উদ্দেশ্য আপনার এখানে এই উদ্দেশ্য যে মানুষ আমরা যাতে কি কিছুটা সংশোধিত হয়ে যায়। আপনার আমাদের দায়িত্ব দিয়েছে সে দায়িত্বকে বুঝতে পারি। আপনার আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে বলছে আমার ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে একটা দল থাকবে, একটা জামাত থাকবে, আর তারা কি করবে? খায়ের, খায়ের মানে মঙ্গলের দিকে, ভালোর দিকে, ভালো কাজের দিকে ডাক দিবে, সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। আর উলাইকা হুমুল মুফলিহুন, আর তারাই হচ্ছে সফল কাম জামাত। অথচ দেখেন আপনার যে সৎ কাজে আছে, দশতে আছে কি আপনার একবার ভাবি তো, আপনার না ভাবলে হবে না আপনার। অথচ বের বলছে সফল কাম জামাত আমরাই, আহলে সুন্নাতুল জামাত, হ্যাঁ আহলে হাদিস, বলা সহজ কিন্তু কাজের ব্যাপারে নেই আপনার। আপনি যত শিক্ষিত আলেমদের দিকে দেখেন, চোখ উঠিয়ে দেখেন, আপনি যে মাথাবেরি দেখবেন আপনার পয়সা ছাড়া কোনো কথা নেই আপনার। অথচ নবী আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সমস্ত সাহাবীদের জিন্দেগানি দেখেন আপনার যে তাদের সময় লাগানোর জন্য, দিনের মেহনত করার জন্য না খেয়ে 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 পেটে পাথর বেঁধেছে আপনার। এই কথাগুলো আমাদের বলি আপনার, আমরা শুনি আপনার। অথচ দেখে মনে হচ্ছে যে কি আমাদের এটা কথা বলাটা খুব সহজ, কথাটা বলা সহজ নয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন ইমানের কথা যখন বললাম না, লা ইলাহা ইল্লাল্লাহ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তো বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তো কামিয়াব হয়ে যাবে। তো বেলাল রাদিয়াল্লাহু যখন জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ যখন বল, তাদেরকে পিটাই শুরু করলো আপনার। পিটিয়েছে আপনার, মাটিতে গড়াগড়ি করেছে আপনার। তার যে থামবে কেউ, রাসূল সাল্লামের সামনে দেখছে, রাসূল সাল্লামের বলার তখন আপনার পজিশন আসেনি আপনার, এমন একটা পরিস্থিতি আপনার। তো তারা কালেমার জন্য আপনার, কালেমাকে বুলন্দ করার জন্য আপনার নিজেকে উজাড় করে দিয়েছেন আপনার। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলাকে আপনার আগুন আপনি হিচড়িয়েছেন আপনার, বলাটা সহজ আপনার, নিজের জীবনে দেখেন আপনার আগুনের মধ্যে টানাটানি করেছে আপনার, আগুনকে জ্বলন্ত আগুনের মধ্যে আপনার পিঠে দাগ পড়ে গেছে আপনার, পুড়ে গেছে আপনার, অথচ ইমান ছাড়েনি আপনার। আজকে আমাদেরকে আপনার একটা সামান্য যদি বিপদ আছে আপনার, ইমান কোনটা আউট আপনার, কোথায় যায় আমাদের ইমান আপনার? আমরা তো বলছি যে বড় বড় যে কথা বলি আপনার, অথচ আমাদের ড্রেস, বেশভূষা, সমস্ত কিছু দেখলে মনে হয় যে আমরা বড় ইমানদার আপনার। আমার বলার উদ্দেশ্য একটাই, যারা আমাদের কাজকে আমরা বুঝি আপনার, আমার শোনানোর কথা নয় আপনার, শুধু একটু সতর্ক আপনার যে আপনারা কোরআন হাদিস পড়েন এবং কোরআন হাদিস পড়ে নিজের দায়িত্বকে বুঝেন এবং দায়িত্ব বুঝেন নিজে কাজ করেন এবং অপরকে আদেশ দিন আপনার। তাহলে আপনার কি বাঁচার রাস্তা বের হবে নিজের এবং উম্মতে মুহাম্মাদের। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলের জীবনী হচ্ছে আপনার মানুষের সর্বোত্তম আদর্শ এবং নমুনা। রাসূল সাল্লামকে দৃষ্টান্ত স্বরূপ আল্লাহ তাআলা পাঠিয়েছেন। তার চলাফেরা, উঠা বসা, কাজ কাম, কারবার, সমস্ত কিছু মুমিনদের জন্য নমুনা। সে আয়াতে কি বলছে আল্লাহ তাআলা এটাই বলছে যে যারা পরকালকে ভয় করে এবং আল্লাহর সাক্ষাতের জন্য আল্লাহ তাআলাকে স্মরণ করে আপনার, তাদের জন্য আপনার সর্বোত্তম কাদের জন্য? যা আল্লাহ তাআলাকে যারা মৃত্যুর পরে আল্লাহ তাআলা তখন কী হবে? সাক্ষাৎ হবে এবং তারা মুক্তির জন্য আল্লাহ তাআলাকে স্মরণ করে, তাদের জন্য নমুনা আপনার। অথচ আমভাবে বলছি যে নমুনা, আমার তো ইমানই নেই, আমার পরকালে যে আমার যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে, আল্লাহর সামনে যে আমাকে সমস্ত হিসাব কিতাব দিতে হবে, আমার জীবনের হিসাব দিতে হবে। হাসরের মাঠে 4টা প্রশ্ন হবে আপনার, যে তুমি জীবনে কীভাবে জীবনটা অতিবাহিত করেছো।
তোমার যৌবন বয়সটা কিভাবে অতিবাহিত করেছো, তুমি কিভাবে আয় করেছো এবং কিভাবে ব্যয় করেছো। আজকে আপনারা যদি আমি নিজেকেও যদি প্রশ্ন করি, দেখি আমার আয়টা কিভাবে এসেছে। আমি এত যে ব্যবসা বাণিজ্য করে, কারবার করে, চাকরি বাকরি করে, এত ধন স্তূপকে যে আমি পালা করেছি, সেটা কিভাবে ব্যয় করেছি, কিভাবে হিসাব দিব। সম্ভব হবে কি হবে না প্রশ্ন করেছি কি? সম্পদ তো করছি ছেলে মেয়েদের জন্য, মরলেই তো সমস্ত ছেড়ে দিতে হবে, কিন্তু সেই সম্পদের তো হিসাব দিতে হবে। এবং সেই সম্পদটা শুধু হিসাব নয়, সেই সম্পদটাকে খরচ কিভাবে করেছো, কোথায় করেছো, না জায়েজ পথে না জায়েজ পথে, হারাম পথে না হালাল পথে, সেটা হিসাব দিতে হবে আপনাকে। কিন্তু সম্পদটা ভোগ করবে কি? আপনার ছেলে মেয়ে, পরবর্তী ওয়ারিস আপনার ভোগ করবে, হিসাবটা দিতে হবে আপনাকে। তো হিসাব যখন আপনাকে দিতে হবে, আপনাকে ইনকামটা হিসাব করে করতে হবে না? আমি হালাল পথে করছি না হারাম পথে করছি, আপনাকে হিসাবটা করতে হবে না? অবশ্যই করতে হবে। ওই জন্য ভাই, আমরা সমস্ত মানুষ আমাদের দায়িত্বকে বুঝি এবং সৎ পথে ইনকাম করি। ইনকাম করতে মানা নেই আপনার, সৎ পথে ইনকাম করি, হালাল পথে ইনকাম করি, হালাল পথে ব্যয় করি, তাতে কোনো অসুবিধা নেই, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আগে হচ্ছে কাম কি, যে খায়রা উম্মতি যে দায়িত্ব দিয়েছে আপনার, যে দিন প্রসার প্রসার, সৎ কাজে আদেশ, অসৎ কাজে আছে আর নিষেধ, অসৎ কাজে নিষেধ, সেটা কাজটা বুঝি, সে কাজটা করি। দাওয়াতের সঙ্গে যখন আমল যখন যুক্ত হবে, তখন সেই আমলটা আপনার মর্যাদাপূর্ণ হবে। আপনার সাহাবাদের মর্যাদা এত কেন? নবী আলাইহিস সালামদের মর্যাদা এত কেন? তাদের আমলের সঙ্গে দাওয়াত যুক্ত ছিল, সাহাবাদের আমলের সঙ্গে দাওয়াত যুক্ত ছিল। আমাদের আমল আছে কিন্তু দাওয়াত নেই। আমাদের আমলের মূল্য আল্লাহর কাছে হতেও পারে, নাও হতে পারে, আর কোনো গ্যারেন্টি নেই। কারণ আমি সমস্ত আমল ভর্তি করে নিয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা বলছে যে আমার উম্মত অমুক জায়গাতে মদ খেয়ে পড়েছিল, বিভিন্ন খারাপ কাজে লিপ্ত ছিল, সমস্ত অবৈধ পথে ইনকাম করতো, তাকে তুমি কত নির্দেশ দিয়েছো। একটা আমার বান্দা কালেমা পড়তে জানতো না, তাকে তুমি কতটুকু শিখিয়েছো। যদি এই প্রশ্নটা করে দেয়, সমস্ত আমল বিফল চলে যাবে, সমস্ত আমল বিফল চলে যাবে। এটা কি আমরা লক্ষ্য করেছি? দাওয়াতের সঙ্গে যখন আপনি আমল করবেন, তার মর্যাদা অনেক আল্লাহর কাছে বেড়ে যাবে আপনার। আমি নিজের আমল করছি, সেটা আল্লাহর দরবারে কবুল হচ্ছে কি না হচ্ছে আল্লাহই ভালো জানে। কিন্তু আপনি যখন কোনো মানুষকে যখন নির্দেশ দিলেন, বললেন যে ভাই এটা কাজ করো, ভাই এটা খারাপ কাজ ছেড়ে যাও, যদি মানুষটা সেই আমলের উপরে যদি দাঁড়িয়ে যায় আপনার, ইনশাল্লাহ আপনি সেখান থেকে আমল পেতে থাকবেন। যে লোকটা যতদিন আমলের উপর দাঁড়িয়ে থাকবে আপনার। তো ভাই, সময়ের শেষের দিকে আল্লাহ তাআলা আমাদেরকে যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারফতে, সেই দায়িত্বটা আমরা পালন করতে পারি। আল্লাহ তাআলা যাতে কি আমাদেরকে সেই কাজের জন্য মনোনীত করে দেয়। আল্লাহ তাআলা মনোনীত করেছি, তো আমরা করি না। আল্লাহ তাআলা আমাদেরকে যাতে হেদায়েত বোঝার শক্তি দেয়। আমাদের মধ্যে যারা বেনামাজি, তাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করুন আল্লাহ তাআলা। আমরা যারা বিভিন্ন পেরেশানির মধ্যে আছি, আল্লাহ তাআলা আমাদেরকে পেরেশানি দূর করে দেন আল্লাহ। হে আল্লাহ, আমাদের মধ্যে অনেকে অজ্ঞগ্রস্ত, আল্লাহ আমাদেরকে সেই শেফা দান করুন আল্লাহ। হে আল্লাহ, আমাদেরকে মুক্তির রাস্তা দেখিয়ে দিন। আমরা অন্ধকারে আল্লাহ তাআলা, অন্ধকারে হাবুডুবু খাচ্ছি আল্লাহ। হে আল্লাহ, আমাদের অনেকের ঘরে আপনার মেয়ে ছেলে বিবাহ দিতে অনেক সময় পারছেন আল্লাহ তাআলা, তাদেরকে বিবাহের আল্লাহ সুব্যবস্থা করে দিন আল্লাহ। অনেকে ছেলে আছে আল্লাহ, তাদেরকে আল্লাহ তাআলা সুপাত্রের ব্যবস্থা করে দিন আল্লাহ তাআলা। হে আল্লাহ, তুমি আমাদেরকে সকলকে ক্ষমা করে দিন আল্লাহ।